সবচেয়ে বড় আফসোস হচ্ছে এত বড় একটা আলেম আমাদের এই এলাকায় আসছে, আর আশেপাশে আগে দোকানপাট গুলো আমাদের বন্ধ করা লাগবে। কথা বলে ঠিক কিনা? এই দোকানপাটের যত সব মেয়ে ছেলে, এই যে যত রকম আমরা আসলে মাহফিলের যে আয়োজনটা করি, স্বেচ্ছাসেবক ভাইদেরকে আবেদন করছি প্রত্যেকটা জায়গায় এই দোকানপাট বন্ধ করা লাগবে। মনে হচ্ছে সেদিন ওরা খাওয়ার আনন্দ পাইদের মতো। কোরআনের অনুষ্ঠানে আশাবাদী এইগুলো যদি বন্ধ না করতে পারে, দেখবেন অবশ্যই আস্তে আস্তে ওরা চিন্তা করবে, না আমাদের এখন বসা লাগবে, কোরআনের এখানে আসছি। এর জায়গায় থেকে যত রকম আপনি সোয়াবের আশা করা বাদ দিয়ে বেশিরভাগই খারাপ মানুষ ওখান থেকে হয়। কথা বলেন ঠিক কিনা? এইগুলো আমাদের যতক্ষণ পর্যন্ত বন্ধ না করবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই মাহফিলটা কখনোই ভালো পরিবেশ আসবে না। কোরআন মাহফিল ইসলাম আল্লাহ এই কোরআনের খাতিরে কিন্তু আল্লাহ মাফ করে দিতে পারে, পারে না? যারা আসে নাই বাজার ঘাট নিয়ে যারা ব্যস্ত, এরা হচ্ছে কোরআন প্রিয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই সাহেব, বড় আফসোস মনে হয় যে কোরআনের অনুষ্ঠান হলে লোক পাওয়া যায় না, বিশাল প্যান্ডেল কিন্তু মানুষ নেই। যদি এই জায়গায় আগামীকাল কোন গানের স্টেজ দেওয়া হয়, আমার মনে হয় জায়গা দেওয়ার লোক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে এখন 17 বছর মানুষের যে অবস্থা হয়ে গেছে বাতিল, তার অন্তরটা কালুষিত হয়ে গেছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والبرهانه التوحيد সকলে জবান ছেড়ে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي ولعلهم يرشدون صدقت يا ربنا قال رسول الله صلى الله عليه وسلم إن ربكم حي كريم ليستحي من عبده إذا رفع يديه يرده صفرا ورآه الترمذي وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم जबान से बोले नबी सल्लल्लाहु अलैहि
سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد সকলে মুহাম্মাদের নবীর সাথে দরুদ প্রাণ খুলে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল কথা বলুন ঠিক কিনা দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দোয়ালির মতো তীর সেনানি আলির মতো বীর সেনানি জগতে দেখি দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের অনুষ্ঠান যারা করেছেন আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এদেরকে অবশ্যই দেখাবে যারা কোরআনের অনুষ্ঠান করেছে কিন্তু কোরআনের অনুষ্ঠানের লোক না থাকা এটা তাদের ব্যর্থতা কথা বলেন ঠিক কিনা কারণ আমরা এখানে যতক্ষণ পর্যন্ত থাকবো ইবাদতের মতো কোরআন শুনতে হলে আমাদেরকে একটা মনোরকম পরিবেশ দরকার এই পরিবেশই তৈরি করা হয়েছে এজন্য প্রিয় উপস্থিতি কোরআনুল কারীমে এমন একটি অনুষ্ঠান দুনিয়ার কোন মানুষের অনুষ্ঠান বলেন কোন পীরের কোন নবীর কোরআনের অনুষ্ঠান আল্লাহর অনুষ্ঠানে যারা আসে না এর মতো কপাল পোড়া আর কেউ নেই কথা বলেন ঠিক কিনা উপস্থিতি মহান আল্লাহ পাক বলেন কোরআনের এই অনুষ্ঠান পৃথিবীর কোন কিতাবের ভিতরে আল্লাহ দেয় নাই কিতাব দিয়েছে 104 খানা কিতাব তার মধ্যে 4 খানা কিতাব সব কিতাবকে মহান আল্লাহ পাক সামারাইজ করে একটা কিতাব তৈরি করেছে কিতাবের নাম কি বলেন বলেন সুতরাং এই কোরআনের ভেতরে আল্লাহ পাক বলেন কোরআনের যেখানে অনুষ্ঠান হবে আল্লাহ পাক বলেন ওয়াইদা কুরআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন সূরা আরাফ 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 204 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়াইদা মানে যখন কুরিয়াল কোরআন কোরআনের কথা বলা হয় আল্লাহ পাক এই জায়গায় বলেন যে তো কোরআনের কথা আমার আল্লাহর কথা ফাসতামিউ তোমরা এখানে মনোযোগ সহকারে চুপ থাকবার মনোযোগ সহকারে শুনবা কথা কার যারা এখানে কোরআনের ভিতরে এসেছে এবং শ্রবণ করছেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালা আল্লাকুম তুরহামুন আমার রহমত স্পেশাল করে তোমাদের উপরে নাজিল হবে সুবহানাল্লাহ তাহলে আমরা যারা কোরআনের এসেছি স্পষ্ট দলিল পেয়েছি আল্লাহর রহমত আমরা ইনশাআল্লাহ পাবো এই রহমতই হয়তো জীবনের শেষ রহমত হতে পারে এখান থেকে আমরা অন্তত শপথ নেব যে রব্বুল আলামিন আমাদেরকে শুধু সৃষ্টি করেছো আজকে আমরা মহান আল্লাহ পাকের কেন বারবার প্রশংসা করি বান্দারা বারবার প্রশংসা কেন মহান আল্লাহ পাকের করে আল্লাহ রব্বুল আলামিন এটা জানিয়েছে এই পৃথিবীতে মনে করেন যারা কোরআনের অনুষ্ঠানগুলো করে যাবে এলাকায় তাদের সম্মান যারা কোরআন পড়ে আর বোঝে আর জানে এদেরকে সম্মান পর্যন্ত দেবে এবং প্রশংসাও গাবে এখানে যারা বসে আছে ময় মুরব্বী সভাপতি গুলো এর সাথে উৎসাহ যারা থাকবেন
এদের মারা যাওয়ার পরে প্রশংসা যেমন হবে, এই মানুষগুলো কিন্তু ছিল কোরআনের মাহফিলে, কোরআনের সহযোগিতা করেছে যে মানুষগুলো, এদের প্রশংসা যেমন দুনিয়াতে থাকবে, আল্লাহর কাছে এদের সম্মান থাকবে। এটা আমরা আল্লাহর কেন প্রশংসা করি প্রশ্ন আসতে পারেন। আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাকুম ইওয়াজা। সবাই চিৎকার করে বলে আল্লাহু আকবার। সূরা কাহাফ 16 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে প্রথম নম্বর আয়াত থেকে বলছি, আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহিল্লাযী, বান্দারা কেন আমার প্রশংসা করবে না? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা গাইডলাইন কিতাব দিয়েছি, যে কিতাবের ভিতরে তোমরা হেদায়েতের পথ পাবে, যে কিতাবের ভিতরে তোমার সমাজ রাষ্ট্র সমস্ত কিছু পরিচালনা করতে পারবে। এই শব্দ আল্লাহ পাক ওপেন করে দিয়েছে। কোরআন যারা বলবে, যারা ওপেন হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ওপেন করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে 5 আগস্ট আগে বাংলাদেশে অনেক আলেম তৈরি হয়েছিল। কোন আলেম স্বৈরাচার রাষ্ট্রের ভয়ে হক কথা বলতে ভয় পেয়েছে। এজন্য আল্লাহ পাক বলেন যারা ওপেন হতে চেয়েছে তারাই দেখবেন জালেমদের জেলখানায়। মুফতি আমির হামজা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মামুনুল হক, কওমি পন্থীর অন্তত 52টা আলেম কিন্তু মুফতি আমির হামজার সঙ্গে একসঙ্গে ছিল, যারা আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য, কোরআনের কথা বলার জন্য ওই সময় যারা ওপেন করে দিয়েছে কোরআনকে, ওই সময় স্বৈরাচারের সরকারের টার্গেটে তারা পড়েছে। এই জন্য যারাই ওপেন হয়েছে তারাই দেখবেন জালেমদের জেলখানায়। এদের কোনো অপরাধ ছিল না, অপরাধ একটাই, কোরআন প্রচার করার জন্য। এই পৃথিবীতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষ এরকম ছিল না। তিনি কোনো মিথ্যা কথা বলতেন না, সদা সর্বদা সত্য কথা বলতেন। তার মুখ দিয়ে কোরআনটা আল্লাহ পাক যখন নাযিল করলেন, হে রাসূল, এতদিন 40 বছর আপনার কোন শত্রু পারবে না, এই 23 বছরের রাসূল 83 বার টার্গেটে পড়েছে কাফেরদের। কথা বলেন ঠিক কিনা? একটাই কারণ, এই কোরআন প্রচার করার জন্য। আজও বাংলাদেশে কোরআন যারাই প্রচার করেছে বেশিরভাগই মানুষ বাতিল পন্থা, ওরা বাধা দিয়েছে। কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায়, আমরা যা অপরাধ করি আমরা অবশ্যই শাস্তির মধ্যে পড়ে যাব। কথা বলুন ঠিক কিনা? এই অবস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কোরআন প্রচার করতে গেলে না বুঝে ভুল বুঝবে এরকম মানুষ অনেক আছে, না বোঝার কারণে। আল্লাহ পাক বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহু আকবার। সব ঘুমিয়ে আছেন নাকি? আল্লাহ পাক বলেন কিতাবুন, সূরা আরাফ 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে প্রথম নম্বর আয়াত থেকে বলছি, কিতাবুন উনজিলা ইলাইকা, এই কিতাবটা হে রাসূল আপনি নাযিল করা হয়েছে। কিতাবটা যখন আপনি প্রচার করতে যাবেন, হারাজম শব্দের অর্থ সন্দেহ, সংশয় যেন, সংকীর্ণ যেন আপনার ভেতরে না থাকে। কিতাব প্রচার করতে গিয়ে না বুঝে আপনাকে বিনা কারণে মিথ্যা অপবাদ দিবে, বিভিন্ন ভাবে আপনাকে লাঞ্ছিত করবে, কিন্তু আপনার প্রচারের দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি। কে ভুল বুঝলো এটা দেখার দরকার নেই। কিতাব প্রচার করতে গিয়ে তাদের জীবনে ভালো লাগবে। এই যে আমরা সবাই যারা বসে আছি,
কোরআন যারা শুনছি নিশ্চয় অবশ্যই আমাদের ভালো লাগছে। মুমিনদের জন্য সবচেয়ে বড় উপদেশ হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই যে তাদের ভালো লাগায় না, তারা কোরআন শুনতে আসে নাই, যে কোরআন কি বলে এটা ভালো লাগে না। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যারা কোরআন প্রচার করতে গিয়ে যারা সঠিকভাবে প্রচার করে না, গোপন রেখে দেয়, আল্লাহ পাক এদের উদ্দেশ্যে আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সূরা বাকারা 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 4 নম্বর 5 নম্বর লাইন 159 নম্বর আয়াত থেকে বলছি, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা নিশ্চয় অবশ্যই ইয়াকতুমুনা যারা গোপন রেখেছে মা আনজালনা মিনাল বায়িনাতি আল্লাহর পক্ষ থেকে যে কিতাবটা নাযিল হয়েছে। কোন আলেম যদি এটা গোপন রেখে দেয়, আল্লাহ পাক তাকে শাস্তি দেবে। আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। যারা কিতাবটা বুঝবে, সর্বসাধারণ মানুষের মধ্যে এটা প্রচার করবে। দায়িত্ব কাদের? আলেমদের। সাধারণ মানুষটা কোরআন পড়ে না, বোঝে না। কোরআন যারা পড়ে আর বোঝে, সাধারণ মানুষের সামনে তোমাদেরকে পেশ করা লাগবে। এখানে আল্লাহ পাক নাস শব্দ দিয়ে বোঝাচ্ছে, নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। মানুষ মানে কারা? বলে বল আমরা, নাকি আমরা এখন সব লাশে পরিণত হয়ে গেছি নাকি? এখানে আল্লাহ পাক বলেন মানুষ বলতে যারা জীবিত যারা আছে, এদের সামনে আল্লাহ কোরআন প্রচার করার কথা বলেছে। আর আমরা কি হতভাগ্য, মারা যাওয়ার পরে হুজুর অমুককে নিয়ে আসেন একটু কোরআন পড়ে দেন। মরা মানুষও কি শুনবে? যেটা কোরআন শোনার কথা আল্লাহ পাক বলেন শুনবে, মরা মানুষ না জীবিত মানুষকে একটু কথা বলুন। আজ আমরা সমাজে এটা চালু করে দিয়েছি, মরা যাওয়ার পরে করে হুজুর একটু কোরআন তেলাওয়াত আপনি করেন, মনে হচ্ছে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরা মানুষের কোরআন কি শুনবে? শোনানোর দরকার তো জীবিত মানুষকে। আল্লাহ পাক বলেন কোন আলেম যদি এটা গোপন রেখে দেয়, আল্লাহ পাক বলেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ। আল্লাহ পাক বলেন আমার কোরআন গোপন রাখার জন্য তোকে আমি লানত দিচ্ছি, তুই ধ্বংস হয়ে যা। এরকম আলেম এদেশে আছে না নাই? 5 আগস্টের আগে কোন আলেম হক কথা বলতে চাই নাই। যারাই বলেছে আমি দেখেছি জালিমদের টার্গেটে করেছে। এই যে আমাকে দেখছেন, যদিও আমি একটা ছোট্ট মানুষ, অন্তত 2 বছর আমি কিন্তু কারাগারে যাই, অন্তত মাহফিল আমার পাবনা জেলায় বন্ধ ছিল। একটাই কারণ, সত্য কথাগুলো যদি মানুষের সামনে তুলে ধরি, হুজুর খালি রাজনীতি ওয়াজ করেন। আরে কি আমি কি আমার বাবার ওয়াজ করি নাকি এটা আল্লাহর? আল্লাহ পাক বলেন কোন আলেম যদি গোপন রেখে দেয়, এদেরকে আল্লাহ নিজে বলেছে লানত, তুই ধ্বংস হয়ে যা। আপনারা বলেন যে হুজুর আলেমরা শুধু জান্নাতে যাবে না, আগে আলেমরা কিন্তু জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কোন আলেম? যারা আল্লাহর কোরআনের কথা জানার পরে গোপন রেখে দেয় চাকরি বাঁচানোর ভয়ে। অনেক মসজিদে পর্যন্ত 3.5 লক্ষ মসজিদ থেকে যদি কোরআনের এই কথাগুলো যদি কোন আলেমরা যদি মেম্বারের পরে বসত, বিশ্বনবী মেম্বারের পরে বসে কোনদিন মিথ্যা কথা বলেন নাই। কোরআনের হক কথা যেগুলো নবীজি সেই কথাই মেম্বারের পরে বসে প্রচার করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা বসিয়ে রেখেছি যাদেরকে ফ্যান দিয়ে, এয়ার কন্ডিশন দিয়ে ওই জায়গায় বসিয়ে রেখে শুধু মনে আপেল খাওয়ানোর জন্য। এই জায়গায় মেম্বারে পর বসানোর উদ্দেশ্যে 3.5 লক্ষ মসজিদ থেকে সব আলেমের যদি এক বাক্যে যদি ডাক আসত, আল্লাহর কসম
স্বৈরাচারের শাসক শুধু 17 বছর না, অন্তত 2-1 বছরে কিন্তু বিদায় নিত। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু আমরাই সুযোগ দিয়েছি, সত্য হক কথা বলি নাই। হক কথা বলতে গিয়ে আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দিয়েছে, বিভিন্ন ভাবে আমাদেরকে অত্যাচার করেছে, পরিবারের পরে এবং সন্তানের পরে বিভিন্ন ভাবে জুলুম নির্যাতন হুমকি দিয়ে আমাদেরকে দাবিয়ে রেখেছে। আমরা হলো বীর মুসলমান, আমরা আর চুপ থাকতে চাই না। আল্লাহর জমিনে যারা ইসলামের জন্য, কোরআনের জন্য যারা বাধা দিবে, আল্লাহর কসম আমরা তাদেরকে প্রতিহত করে দেব। কথা বলেন ঠিক কিনা? আমরা থেমে থাকবো না, আমরা হলো বীর। ঘুমিয়ে থাকার নেই গো, আমরা ঘুমিয়ে আর থাকবো না। এতদিন ঘুমিয়েছিলাম, এখন থেকে আমরা শপথ নেব, কোরআনের বিপক্ষে যারাই বাধা দেবে তাদেরকে অবশ্যই আমরা কিন্তু এই পৃথিবী থেকে বিদায় দিয়ে দিব। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন উলাইকা আনহুমুল্লাহ, আল্লাহ পাক বলেন আমি শুধু বলি নাই লানত ধ্বংস হয়ে যা। পরের শব্দ আল্লাহ এত কঠিন দিয়েছে, উলাইকা হুমুল লাইনুন। বহু বছর আসমান জমিনে সৃষ্টি করে যত জীবজন্তু, যত মানুষ আছে, প্রত্যেককে ওই আলেমের উপর লানত দিবে। সকলে বলি নাউজুবিল্লাহ। এই উপস্থিতি, এই জন্য আসেন আমরা কোরআনের এই হক কথা আমরা যেন বলবো, প্রত্যেক আলেমদেরকে শুনবো। অধ্যাপক তৈয়বুর রহমান কিন্তু এত নির্যাতিত নিপারিত হওয়ার পরে কিন্তু টিকিয়ে রেখেছে কে? সবচেয়ে বড় আফসোস হচ্ছে এত বড় একটা আলেম আমাদের এই এলাকায় আসছে, আর আশেপাশে আগে দোকানপাট গুলো আমাদের বন্ধ করা লাগবে। কথা বলে ঠিক কিনা? এই দোকানপাটের যত সব মেয়ে ছেলে, এই যে যত রকম আমরা আসলে মাহফিলের যে আয়োজনটা করি, স্বেচ্ছাসেবক ভাইদেরকে আবেদন করছি প্রত্যেকটা জায়গায় এই দোকানপাট বন্ধ করা লাগবে। মনে হচ্ছে সেদিন ওরা খাওয়ার আনন্দ বাইদের মতো। কোরআনের অনুষ্ঠানে আশাবাদী এইগুলো যদি বন্ধ না করতে পারে, দেখবেন অবশ্যই আস্তে আস্তে ওরা চিন্তা করবে, না আমাদের এখন বসা লাগবে, কোরআনের এখানে আসছি। এই জায়গায় থেকে যত রকম আপনি সোয়াবের আশা করা বাদ দিয়ে বেশিরভাগই খারাপ মানুষ ওখান থেকে হয়। কথা বলেন ঠিক কিনা? এইগুলো আমাদের যতক্ষণ পর্যন্ত বন্ধ না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের এই মাহফিলটা কখনোই ভালো পরিবেশ আসবে না। এই অবস্থিত আমি যে আয়াত কারিম তেলাওয়াত আসেন, এখন আলোচনা ইনশাআল্লাহ ঢুকবো। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে দোয়া। দোয়া করে ইনশাআল্লাহ, যদি আপনারা কি রাজি আছেন তো নাকি ছেড়ে দেবো? দোয়ার পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 ঘন্টা আপনারা শুনবেন দোয়ার পরে মনোযোগ সহকারে, যে দোয়া মহান আল্লাহ পাক কেন কবুল করবেন। এতদিন তো আমরা অনেক কথাই বলেছি, কিন্তু আসলে হেদায়েত মূলক কথা এখন আমাদের দরকার, যে আমাদের তাসির আসবে, কোন কোন আমল করলে আমরা অন্তত দোয়ার মাধ্যমে পরকালে মুক্তি পেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যে আয়াত কারীম তেলাওয়াত করেছি সূরা বাকারা 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 186 নম্বর আয়াত। আজ যে হাদিস শরীফটি পাঠ করেছি ওরাহু তিরমিজি। এই অবস্থাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দোয়া করার জন্য আহ্বান করতেছে কে? আমরা সবাই বান্দা, দোয়া করার জন্য আল্লাহ আহ্বান করতেছেন। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া করার জন্য আহ্বান করছে, ওই আল্লাহ দোয়া কবুল করার জন্য প্রতিশ্রুতি ওই আল্লাহ আমাদেরকে দিয়েছে। ও আমার ভাই সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আপনার শরীরের ভিতরে যেমন, দেহের ভিতরে যেমন একটা গুরুত্বপূর্ণ কিন্তু মগজ আছে, হেড কন্ট্রোল যেমন একটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ইবাদতের মূল জিনিসটা হচ্ছে কিন্তু দোয়া। সুবহানাল্লাহ বলেন। দোয়া হচ্ছে মুমিন, ইমানদার, মুত্তাকিনদের সবচেয়ে বড় হাতিয়ার। এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার পৃথিবীতে যুগ যুগ ধরে অসংখ্য মানব জাতি, মুমিন, ইমানদার, মুত্তাকিন বান্দা দোয়ার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ আর দয়া লাভ করেছেন। এই দোয়াই থেকে মুক্তি পেয়েছেন, কামনা বাসনা পেয়েছেন। দোয়ার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যুদ্ধের ময়দানে যত যুদ্ধ বিজয় হয়েছে একমাত্র দোয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা?
এই যে আজকে 5 আগস্টে আমরা কিন্তু বিজয় হয়েছি, কিন্তু অনেক মা ও বোনদের দোয়া ছিল কিনা? এত নির্যাতিত শুধু আবু সাইদ না, অনেক মানুষ কিন্তু মৃত্যুবরণ করেছে, অনেক মানুষ কিন্তু দেশকে রক্ষা করার জন্য তাদের জীবন বন্ধ উৎসাহ করেছে, প্রাণ দিয়েছে। কোন শিশু বিনা কারণে পুলিশের সামনে তার দেহটাকে লুটিয়ে দিয়েছে, কখনো এক বিন্দু পরিমাণ ভয় পায় নাই। অনেক মা বোনরা তুই হাত তোলা রব্বুল আলামিন এই স্বৈরাচার জালিমের শাসন থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন। এই দোয়ার মাধ্যমে আমরা কিন্তু বিজয় হয়েছি। কথা বলেন ঠিক কিনা? 5 আগস্টের কথা আমাদের এটা স্মরণীয় হয়ে থাকবে। এই দোয়া করেছেন হযরত আদম আলাইহিস সালাম, নিজে দোয়া করেছিলেন, নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, শুআয়ব আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন কার কাছে? ঠিক এরকম আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করেছিলেন কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীদের দোয়াই কবুল করেছেন। সেই আল্লাহ এখন আছে না নাই? তা আল্লাহ যদি নবীর দোয়া কবুল করতে পারে, তাহলে আমার দোয়া কেন কবুল করবে না? আল্লাহ পাক বলেন আমরা দোয়া করি ঠিকই, কিন্তু না বুঝে করি। এখন হঠাৎ করে একটা এক্সাম্পল দিন, খেজুর গাছের যেমন রস পড়তেছে, ওই জায়গায় যদি মুখ না দিয়ে যদি অন্য সাইডে মুখ দেই, তাহলে কি রস মুখের ভিতরে যাবে? ঠিক আমাদের অবস্থা এরকম, আমরা দোয়া না বুঝে করি। কোন কোন অবস্থায় দোয়া করলে আল্লাহ কবুল করবে? এই উপস্থিতি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তোমরা দোয়া কবুল করার জন্য আমি আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করেছি, ওয়াল হাইয়ু লা ইলাহা ইল্লা হু ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে বলেন আল্লাহু আকবার। সূরা মুমিনুনের 65 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ওয়াল হাইয়ুন, আমি হচ্ছে সবচেয়ে চিরঞ্জীব। তিনি কে? অথচ কোন তো চিরঞ্জীব লাগিয়ে দিয়েছিল শেখ মুজিবুরের গায়ের সাথে। কথা বলেন ঠিক কিনা? এরা আবার কি নাম রাম আর বাম ছাড়া এইসব ধরনের কাজ কোন ভালো মানুষের দ্বারা এটা হতে পারে না। কারণ চিরঞ্জীব লেখা ছিল শেখ মুজিবুরের গায়ের নামের সাথে। চিরঞ্জীব কে? বলেন বলেন। তাহলে চিরঞ্জীব আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ বান্দাকে বলে আমি ছাড়া কোন ইলাহ নেই, কোন উপাস্য নেই, একচ্ছত্র মালিক আমি আল্লাহ। ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা খাঁটি ইবাদতের মাধ্যমে আমাকে ডাকবে। এবার আসেন, খাঁটি ইবাদত আমরা করি, কিন্তু খাঁটি ইবাদত আমরা করি না। কথা বলেন না কেন? খাঁটি জিনিস প্রত্যেকটা জায়গায় কোনটা দাম? খাঁটি সয়াবিন তেল অথবা খাঁটি সরিষার তেল, খাঁটি সব কিছু যেমন দাম, যেমন বাজারে বেশি, আল্লাহ পাক বলেন খাঁটি ইবাদত ঠিক আমার কাছেও মর্যাদা তোমাদের বেশি। বান্দা সুবহানাল্লাহ। ফাদউ মুখলিসিনা লাহুদ্দিন, খাঁটি ইবাদতের মাধ্যমে যদি তোমরা ডাকতে পারো আমি আল্লাহ 100 তোমাকে সাড়া দেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা দুনিয়ার কেউ নাই, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্না রাব্বাকুম, হাদিস শরীফে বলেছে ইন্না রাব্বাকুম হাজ্জুল কারীম লিয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা মানে নিশ্চয় অবশ্য আল্লাহ তাগিদ রব্বুকুম, তোমাদের প্রতিপালককে। হাজ্জুন মানে তিনি চিরঞ্জীব, কারীম মানে তিনি তোমাদের দয়ালু। এতটাই দয়ালু মহান আল্লাহ রাব্বুল আলামিন। লিয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা আয়াতু সিফরা, বান্দা যখন দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কোনো কিছু চায়, আল্লাহ পাক বলেন সঙ্গে সঙ্গে ওই বান্দার খালি হাতে ফেরত দিতে আমি আল্লাহ লজ্জা বোধ করি। সকলে বলি সুবহানাল্লাহ।
আপনি চান খাঁটি ইবাদতের মাধ্যমে চান, আল্লাহ অবশ্যই আপনার দুই হাত খালি হাতে ফেরত দিতে লজ্জা বোধ করবে। ও আমার পরশনগরবাসী, আল্লাহ বলেছেন এই আয়াত কারীমের ভিতরে, হাদিস শরীফের ভিতরে আল্লাহ তাআলা বান্দাদেরকে দোয়া করার জন্য উদ্যত করেছে, আহ্বান জানাচ্ছে। এই আয়াত কারীমের ভিতরে আল্লাহ পাক একটা গুণ লিখেছেন, হাইয়ের শব্দ, তিনি হচ্ছে চিরঞ্জীব। তিনি চিরঞ্জীব, তার কোন মওত নেই, তিনি জীবিত। তিনি কে? তাহলে আল্লাহ পাক জীবিত, এটা প্রমাণ আমরা কিভাবে পেলাম? ১৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআনে জানিয়েছে, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু ওয়াসাব্বিহ বিহামদি ওয়া কাফা বিযুনুবি ইবাদিহি খাবীরা। সকলে বলেন আল্লাহু আকবার। সূরা ফুরকানের ৫৮ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী, ভরসা করা লাগবে দুনিয়ার বাবার পরে। কথা বলেন, কোন পীর বাবার পরে, কোন কারো পরে না, ভরসা করা লাগবে একমাত্র মহান আল্লাহর পরে। লা ইয়ামুতু, তার কোন মওত নেই। ওয়াসাব্বিহ বিহামদি, প্রশংসা আর তাসবিহ আর পবিত্রতা ঘোষণা করা লাগবে দুনিয়ার কারণ হয় তিনি কে? আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন, ওয়াসাব্বিহ বিহামদি ওয়া কাফা বিযুনুবি ইবাদিহি খাবীরা। বান্দা যা কিছু অপরাধ করে দুনিয়ার কেউ জানে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দারের গুনাহ থেকে অবহিত। তিনি চাইলে, ইচ্ছা করলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই অবস্থিতে বলা আছে আল্লাহ তাআলার মওত নেই, তিনি জীবিত, এটা প্রমাণ পেলাম। এবার একটা একটা করে আল্লাহ পাক বলেন, আমার কোনো ধ্বংস নেই। পৃথিবীতে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক বলেন আমার কোনো ধ্বংস নেই। তার প্রমাণটা আমি আল্লাহ কোরআনে দিয়েছি, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা রহমানের ২৭ নম্বর পারা ১১ নম্বর পৃষ্ঠা ২৬ থেকে ২৭ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফানি, পৃথিবীর সব কিছু ধ্বংস, নশ্বর, অবিনশ্বর, ধ্বংস হয়ে যাবে, কিন্তু জালাল আমি আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে আর কেউ থাকবে না। আমরা প্রমাণ পেলাম তিনি কে? তার কোন তন্ত্র নেই, তার কোন নিদ্রা নেই। আমরা যদি আমাদের দায়িত্ব দেওয়া হয় এক জায়গায় পাহারা দিতে, আমরা ঘুমিয়ে পড়বো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক আবার তন্ত্রও নেই, নিদ্রাও নেই। এর প্রমাণটা আমরা কি করে পেলাম? আল্লাহ সূরা বাকারার ৩ নম্বর পারার ১ম নম্বর পৃষ্ঠার আল্লাহ পাক বলেন, সূরা আয়াতুল কুরসি তার ভিতরে বলেছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া ইলাহ নেই, কোন উপাস্য নেই, কোন সমকক্ষ নেই। হাইয়্যুম মানে আমি চিরঞ্জীব, কাইয়্যুম মানে আমি প্রতিষ্ঠিত। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আমার কোন তন্দ্রা নেই, আমি ঘুমও স্পর্শ করি না। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি ঘুমিয়ে যায় তাহলে আমরাও শেষ। এটা এক্সাম্পল দিন, হঠাৎ করে আপনি বাসে চড়েছেন, বাসের ড্রাইভার যদি চালাইতে চালাইতে যদি ঘুমিয়ে যায় তাহলে বাস কি রাস্তায় থাকবে? আল্লাহ পাক দুইটা জিনিস করতে পারে না। আল্লাহ পাক বলেন আমি ঘুমাইতে পারি না আর আমি খাই না। সুবহানাল্লাহ। এই অবস্থিতি এখানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, তোমাদের সামনে আমি যে আয়াত কারীম যে আল্লাহ পাক প্রমাণ দিয়েছে, তার কোনো অলসতা নেই, তার কোনো দুর্বলতা নেই, তিনি তার কোনো অক্ষমতা নেই, তিনি একমাত্র সক্ষম। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে হেফাজত করেন। সকলে বলি সুবহানাল্লাহ। তিনি কে? ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার কোনো শরীক নেই।
সুতরাং আমরা যদি কোনো কিছু যদি চাই দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা আল্লাহর কাছে, আল্লাহর কাছে আমরা দুনিয়ার কোনো মানুষের কাছে, মানুষ তার কাছেই চাই, তার দেওয়ার ক্ষমতা আছে তিনি কে? নাকি মানুষ মরা মানুষের কাছে চাই ও কি কিছু দিতে পারবে? তা অনেক মানুষ এখানে শুধু একটা উল্টা পাল্টা, যারা না বুঝে মাজার পূজারীর কাছে চাই, আমার মনে হয় এরা সবচেয়ে হতভাগ্য। অনেক মা বোনরা বেশিরভাগ মাজার পূজারী। বাংলাদেশে মাননীয় যে স্বৈরাচার শাসক প্রধানমন্ত্রী থাকতে যত জায়গায় মাজার তৈরি হয়েছে বেশিরভাগই মাজার ভণ্ড মাজার। কথা বলেন ঠিক কিনা? এদের সম্পর্কে যখনই মানুষ কোরআনের কথা জন্য মাজারের কথা যখন তুলেছে আলেমরা, মুফতি আমির হামজা একবার তোলার পরে মাজারেরা সমস্ত গ্রন্থ একমত হয়ে গেছে। কারণ এদের 17 বছর প্রত্যেকটা মানুষ বেশিরভাগই বাতিল পন্থা হয়ে গেছে। অনেক মানুষ আশা পর্যন্ত ছেড়ে দিয়েছে। অনেক মানুষ চিন্তাও করে নাই যে আমরা আবার এই 5 আগস্টে যেমন বিজয়ী পাবো, এটা কেউ কল্পনাও করতে পারে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদের ঈমান ছিল, বিশ্বাস ছিল, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বিতীয়বারের মতো বাংলাদেশ বিজয় এনে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই উপস্থিতি, এখানে আল্লাহ পাক বলেন বড় আফসোস এটাই, আমরা মাজারে যে মেলা কিছু চাই আর মাটির পাথরের সোনা পাথর দ্বারা তৈরি অনেক মানুষ আছে হিন্দু যারা সম্প্রদায়, এরা নত যেন করে মাথা নত করে দেয় অনেক মাজারে। এই যে একদিন একটা মাজারে এক আলেম বেড়াইতে গিয়েছে, এখন যে আসলে মাজারে হাফ কিলো দূরে থেকে বসে হুজুর স্যান্ডেলটা একটু খুলে। কেন খুলবো? এতদূর পর্যন্ত এই মাটির ভিতরে কি আমি হেঁটে যাবো? হুজুর এখানে পীর বাবার নির্দেশ, আপনাকে হেঁটে যাওয়া লাগবে স্যান্ডেল করে। ঠিক আছে, চল। ভেতরে যায় হুজুরে বসে, বসার পর থেকে কিছুক্ষণ পর একজন ব্যক্তি মাজারে যায় সেজদা করছে। তখন হুজুর বলতে এদিকে আমাকে হাফ কিলো দূরে থেকে যেমন একটা আদব দিলি যে স্যান্ডেল খুলে এই মাজারের ভিতরে প্রবেশ করা লাগবে, আমি মানিস না। মাজারে যা সেজদা দিচ্ছে যেটা বাতিল, এটা তো বাধা দিচ্ছিস না, ওইটা বাবার আদেশ। সুবহানাল্লাহ, কিরকম ভণ্ড চিন্তা করে। মাজারে যা সেজদা দিচ্ছে ওখানে কোনো নিয়ম কারণ না, অথচ হাফ কিলো দূরে থেকে বসে স্যান্ডেল খুলে হুজুর প্রবেশ করে। আমাদের যদি এরকম অবস্থা হয় মাজার পূজারী, তাহলে আমাদের অবস্থা কিরকম? আল্লাহ পাক এদের সম্পর্কে বলেছেন, তাহু দাওয়াতুল হক ওয়াল্লাযিনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজিবু লাহুম বিশাইইন কাবাসিতি ইলাল মা'i লিয়াবলুগা ফাহু ওয়া মা হুয়া বিবালিগি ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। সকলে বলে আল্লাহু আকবার। আমার ভাই সব নগরবাসী, লাহু দাওয়াতুল হক, সত্যর আহ্বান একমাত্র দুনিয়ার কেউ দেয় না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীতে একমাত্র সত্যর আহ্বান যেটা কোরআন দিয়ে বিশ্ব নবীর মুখ দিয়ে ডাক দিয়েছে, একমাত্র দাওয়াত পাওয়ার যোগ্য। এবার দাওয়াত শব্দের অর্থ মুফাসসিরে কয়েছেন ইবাদত। এই পৃথিবীতে ইবাদত পাওয়ার যোগ্য কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজিবুনা লাহুম, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে আহ্বান করো তারা তোমাদের কোনো কাজে আসবে না। তাদের দৃষ্টান্ত এইরূপ, কাবাসিতি ইলাল মা'i লিয়াবলুগা ফাহু বিবালিগি। তারা যদি তুই পানির কাছে তুই হাত প্রসারিত করে যদি বলে পানি তুই আমার মুখে চলে আয়, তাহলে মূর্তি পূজারা যারা করে এগুলো তাদের কোনো ক্ষমতা নেই। এদের অক্ষমতা সম্পর্কে তুলে ধরেছে আল্লাহ পাক। তোমরা যাদেরকে পূজা করো তাদের কোনো ক্ষমতা নেই, তাদের দৃষ্টান্ত সেই রূপ। তাদের সামনে যতই তোমরা আহ্বান করো কোনো কাজে আসবে না। তারা পানির সামনে তুই হাত প্রসারিত করে যদি বলে পানি তুই মুখে চলে আয়, কখনোই পানি আসবে না। ওদের দৃষ্টান্ত এইরূপ। আল্লাহ পাক উলাইকা ফি দালালিম বাঈদ, কাফেররা যতই আহ্বান করুক, কারণ ওরা হচ্ছে পথভ্রষ্ট আমার আল্লাহ করে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আজও যারা আল্লাহকে বাদ দিয়ে যারা মাজার পূজারি করে এদের অবস্থা কাফেরদের মতোই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে দেব দেবীরা অসহায়, যদি ওদের সামনে যদি কুকুর যদি কোনো কিছু খেয়ে ফেলে
তারপরে অত্যন্ত তারা তাড়াতে করতে সক্ষম, তারা তাড়াতে পারে না। এমনকি ছোট্ট মাছে তাদের নাকের ডগার উপরে যদি পায়খানা ফিরে হতো তাড়াতে সক্ষম। কথা বলেন ঠিক কিনা? একটা ছোট্ট মাছিও যদি তাদের নাকের ডগার উপরে যদি পায়খানা পড়ে তাও তারা তাড়াতে পারে না। তা কাফেররা যাদের আহ্বান করে, যেমন মাজার পূজারী যারা আছে, এদের সামনে যা কিছু করে, এদের কি কোনো ক্ষমতা আছে? বলেন বলেন। ঠিক এইরকম আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকুনা যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লাহু ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিদুহু মিনহু ضعف الطالب والمطلوب। সকলে বলেন আল্লাহু আকবার। সূরা হাজের 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে আল্লাহ পাক বলেন, 75 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, 73 নম্বরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ পাক কেন এখানে মানুষকে নাস ধরে আল্লাহ ডাক দিল? পৃথিবীর কাফের, পৃথিবীর মুশরিকরা যেন বলতে না পারে আমরা মানুষ না। আল্লাহ পাক যদি আইয়ুহাল মুসলমান যদি দিত, কাফেররা বলতো আল্লাহ আমাদের তো কোনো স্মরণ করে না, খালি মুসলমানের স্মরণ করেছো। আমরা কাফেররা কি অপবাদ ছিল? এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ পাক বলেন মানুষদেরকে আল্লাহ এখানে ডাক দিয়ে বসে, এখানে কাফের মুশরিক ধর্ম থেকে সকলকে আল্লাহ ইন্ডিকেট করেছে। পৃথিবীর কোন মানুষ যেন বলতে না পারে আল্লাহ আমাদের সম্পর্কে বলে নাই। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাতালুন ফাসতাউ, তোমাদের সামনে আমি আল্লাহ একটা উপমা বর্ণনা করছি। ফাসতামিউ শব্দ আল্লাহ বহু বচন দিছে, সবাই তোমরা এটা মনোযোগ সহকারে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা, তোমরা যাদেরকে আহ্বান করছো তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। পারবে? ওটা কাফেরদের সামনে আল্লাহ পাক আয়াত কারীম তুলে ধরেছে, তোমরা যাদেরকে আহ্বান করো তারা একটা ছোট্ট মাছিও সৃষ্টি করতে পারবে না। এবং কি তোমরা সকলেই যদি একত্রিত হও, যাদেরকে আহ্বান করো, তাদের সামনে থেকে যদি একটা মাছি যদি ছিনিয়ে নেয়, তবুও তারা উদ্ধার করতে পারবে না। تدعون من دون الله لا يخلقون ذبابا ولا يجتمعون به ويسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। প্রার্থনাকারী যার কাছে প্রার্থনা করে তারা উভয় কিন্তু অক্ষম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহিলিয়াতের যুগে পৃথিবীতে আসেন, তখন সর্বপ্রথম মূর্তি পূজারের সামনে আয়াত কারীম তুলে ধরেছিলেন। কোরআনে আল্লাহ পাক জানাইছে, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদুন ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা قل ادعوا شركاءكم ثم كيدوني فلا تنظرون। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, তাদের পা আছে, তারা কি চলে? এই যে মূর্তি বানিয়ে রেখেছেন, এদের পা আছে, এরা তো চলেই না।